হ্যালো, গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো সবাই বন্ধুরা? बहुत बुरे हैं हम लोग। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমি নিয়ে এসেছি একটা ডেলি ভ্লগ। মানে এই ধরনের ভ্লগ আমি কখনো এই চ্যানেলে শেয়ার করিনি, তো আজকে ভাবলাম একটা ডেলি ভ্লগ করে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে আমি একটা ডেলি ভ্লগ নিয়ে এসেছি, আর এই ডেলি ভ্লগে একটা ভেজ থালির পুরো রেসিপিও থাকবে। তো ভ্লগটা প্লিজ পুরোপুরি দেখো। তো চলো আর বেশি বকবক না করে ভিডিওটা স্টার্ট করা যাক। আর গাইস, ভিডিওটা স্টার্ট করার আগে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আরও নতুন ধরনের ভিডিও আসতে থাকবে অবশ্যই। তো চলো ভিডিও স্টার্ট করা যাক। তো বন্ধুরা, আমি এখন চুলটা একটু বেঁধে নিয়েছি, এরপর আমি আমার ঘরটা একটু পরিষ্কার করবো। ঘরটা দেখিয়ে দিচ্ছি কীরকম অবস্থায় আছে, দেখতে পাচ্ছ বিছানার কি অবস্থা। তো চলো আর বেশি বকবক না করে ঘরটা পরিষ্কার করে নিই, তারপর দেখা করছি। দেখতে থাকো ব্লগটাকে। তো ফ্রেন্ডস, আমার গোটা ঘর গোছানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। খাটটা আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো ফ্রেন্ডস, আমাদের ঘর গোছানো হয়ে গেছে, আর এরপর আমরা রান্নাঘরে যাব, আর আজ তোমাদের সঙ্গে একটা ভেজ থালি শেয়ার করব। তো অবশ্যই ব্লগটা দেখতে থাকো। আমার সবজি কাটা হয়ে গেছে, মশলাও বাটা হয়ে গেছে, এখন আমি শুধু রান্নাটা করব। আমরা একটু আলু সিদ্ধ খেতে ভালোবাসি, তার জন্য আলু কেটে রেখেছি, আলুটা সিদ্ধ করব। এই যে উচ্ছে বেগুন আর আলু বনিয়ে রেখেছি, এটা একটু চচ্চড়ি করব। এই যে ঝিঙে আর আলু কেটে রেখেছি, এটা পোস্ত হবে। উচ্ছে বেগুন আলু চচ্চড়ির জন্য এই যে আদা সর্ষে লঙ্কা বেটে রেখেছি, আর ঝিঙে আলু পোস্তর জন্য আমার এখানে পোস্ত বাটা হয়ে গেছে। আর এখানে একটু আদা জিরে বেটেছি, এটা আমি সোয়াবিন কষা বানাবো। তো বন্ধুরা, আজকে আমরা ভেজ থালিতে কি কি বানাচ্ছি সেটা তোমাদের একটু বলে দিই। আজ বানাবো আলু সিদ্ধ, বিউলির ডাল, উচ্ছে বেগুন আলুর চচ্চড়ি, ঝিঙে আলু পোস্ত আর সোয়াবিন কষা। চলো তাহলে এখন রান্নাটা শুরু করি। প্রথমে একটু তেল দিয়ে দিলাম, এবার এর মধ্যে আমি একটু 5 ফোড়ন দিয়ে দেবো, একটা শুকনো লঙ্কা টুকরো করে দিয়ে দেবো, এর সাথে 2টো কাঁচা লঙ্কাও দেবো। এবার ডালটা দিয়ে দেবো। এই প্রেসার কুকারটা একটু জল দিয়ে ধুয়ে নিয়ে জলটা ডালের সাথে মিশিয়ে দেবো। ব্যাস। তো প্রেসার কুকারে আমি আগে ঝিঙে আর আলুটা দিয়ে দেবো ধুয়ে, এটা এখানে দিয়ে দিয়েছি, এর উপরে আলুটা দিয়ে দেবো। জল দেবো, খুব বেশি জল দেবো না, কারণ ঝিঙে থেকে জল বেরোতে। একটা বাটি বসিয়ে দেবো এরকমভাবে, আর বাটির ভিতরে উচ্ছে বেগুন আলু এটা সিদ্ধ করতে দিয়ে দেবো। সব সিদ্ধ করে রান্না করব, আমি আগেই বলেছি যে আমি একদম তেল কম দিয়ে রান্না করব, সেই কারণে সব রান্নাটাই আমার কিন্তু সিদ্ধ সিদ্ধ হবে। সপ্তাহে একদিন এরকম সিদ্ধ রান্না খেলে কিন্তু শরীরও খুব ভালো থাকে। দিয়ে এটা সিদ্ধ করতে বসিয়ে দেবো। তো গাইস, আমাদের সবার জল খাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এরপর আমরা আবার রান্নায় ফিরে যাব। তো এরপর মা আলু পোস্ত রান্না করবে, তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। পোস্তর জন্য আমি একটা কড়াইয়ের পরিবর্তে একটা বাটি নিয়েছি, কারণ আমি রান্না করে এটাতেই রেখে দেবো। 2 টেবিল চামচ মতো সরষের তেল নিয়ে নিয়েছি, একটা শুকনো লঙ্কা, একটু মতো জিরে দিয়ে দিলাম। এটা করে আলুটা তুলে নেবো, তাহলে জলটা বাদে আলুটা উঠে আসবে। আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব। একটু জল দিয়েছিলাম, ফুটে গেছে জলটা। আলুটা আমার আগে থেকে সিদ্ধ করাই ছিল, নুন দিয়ে একটু ফুটিয়ে নিলে আলুর ভেতরে নুনটা ঢুকে যায়। এই পোস্তটার মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা 2টো শুকনো লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। এখন চলো পোস্তটা দিয়ে দিই। পোস্তটা তেলের মধ্যে 2টো লঙ্কা দিয়ে দিলাম, এই শুকনো লঙ্কাটা ভেজে তুলে নেব, আলু সিদ্ধতে দেবো। একটু 5 ফোড়ন দিলাম, নুন আর হলুদ দিলাম, ভেজে নেব। শুকনো লঙ্কা আর জিরে বেটে রেখেছি, এটার মধ্যে দিয়ে দিলাম। গরম ভাতে এই তিতো সবজিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তোমরা চাইলে এর সঙ্গে সামান্য মিষ্টি অ্যাড করতে পারো, সামান্য চিনি দিতে পারো, আমি কিছুই দেবো না। আলু সিদ্ধ রেডি হয়ে গেছে, এবার এর একটা সাইডেই আমি চচ্চড়িটা তুলে নেব। এভাবে রান্না করলে কিন্তু তাড়াতাড়ি রান্না হয়ে যায়, কিন্তু খাবারের স্বাদ কিন্তু কোনো অংশেই কমে যায় না। এবার আমি সোয়াবিন কষাটা করবো। আমি আগে একটু নুন দিয়ে দেবো,
আর একটু হলুদ দিয়ে দেবো, সয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দেবো। সয়াবিনটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার সয়াবিনটা আমি একটা পাত্রে ঢেলে নেব। ওই কড়াইয়ের মধ্যেই 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। যে আমি মশলাটা বেটে রেখেছি, আদা, জিরে আর লঙ্কা, এটা দিয়ে দেবো। আমি 2 চামচ দই নেব। দইটা ফেটিয়ে নিয়ে এটাও দিয়ে দিলাম। নুন হলুদ আগেই একটু দিয়েছি, তাই অল্প একটু নুন আর অল্প একটু হলুদ দেবো। দেবো 1 চামচ চিনি। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। গ্রেভিটা ঘন হয়ে গেছে, এখন আমি সয়াবিনগুলো দিয়ে দেব। এবার দিয়ে দিলাম একটু গরম মশলা আর দিয়ে দেবো একটু ঘি। মাখা মাখা হয়ে গেছে, প্রত্যেকটা সয়াবিনের গায়ে মশলা সুন্দরভাবে লেগে গেছে আর ভেতরেও ঢুকে গেছে, কারণ সয়াবিনগুলো দেখছো ফুলে উঠেছে, দেখো কত সুন্দর হয়েছে। এখন আমার সয়াবিন কষা রেডি, আমি এটা নামিয়ে নেব। তো গাইস, আজকে ভিডিওটা এতটাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আবার পরের কোনো ভিডিও দেখা হচ্ছে। টেক কেয়ার সোনা, টাটা।